কিছু লোক তোমার পেছনে, তোমার আড়ালে অনেক বড় কেলেঙ্কারি ঘটাচ্ছে, বর্তমানে ঘটিয়ে চলেছে, যার ফলে তোমার জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এখন মহাবিশ্ব তোমাকে নিজে থেকে জানাচ্ছেন এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে, কেন তোমার জীবনে এত যন্ত্রণা, কেন তুমি সুখের দিন পার করতে পারছো না, সুখের দিন তোমার জীবন থেকে কেন মুছে গেছে, কেন তুমি এত কষ্টের সম্মুখীন হচ্ছ, এর কারণ তুমি আজ জানবে। যদি তুমি মহাবিশ্বের শক্তিতে বিশ্বাস করো, তাহলে এই বার্তা শুধু তোমার জন্য। আমার প্রিয় সন্তান, মহাবিশ্ব তোমাকে বলতে চায় এই বার্তার মাধ্যমে তুমি শক্তিশালী হবে, নতুন করে নিজেকে গড়ে তুলতে তুমি মহাবিশ্বের আশীর্বাদ লাভ করবে। তাই এই বার্তাকে অবহেলা করে নিজের সর্বনাশ ডেকে এনো না, কারণ মহাবিশ্ব তোমাকে ভালোবেসে ইতিমধ্যেই তোমার সম্মুখে এই বার্তা পৌঁছে দিয়েছেন। মহাবিশ্বের প্রত্যেকটি বার্তাকেই তুমি গ্রহণ করো। গ্রহণযোগ্য বার্তা তোমার জীবনের এটি, কারণ এটি তোমার জীবনের এক নতুন পথের দিশা। তুমি জানতে পারবে সেই বিশ্বাসঘাতক কারা, তাদের সম্পর্কে জানলে তোমার পায়ের তলার মাটি সরে যাবে। তুমি কল্পনাও করনি তোমাকে নিয়ে এত জল্পনা, কল্পনা, পরিকল্পনা, সদা সর্বদা তোমার ক্ষতির চেষ্টা, তোমার পেছনে তোমার শত্রুরা কেন করছে এমন। তুমি তাদের ভালোবেসেছ, বিশ্বাস করেছ, তোমার গোপন রহস্য, গোপন কথা তুমি তাদের সাথে ভাগ করে নিয়েছ। তোমার বিশ্বাস, তোমার ভরসা, তোমার সততার সুযোগ নিয়ে তারা যেন ছিনিবিনি খেলছে তোমার জীবনটাকে নিয়ে। তোমাকে কিছুতেই তারা উপরে উঠতে দেবে না। তোমার সাফল্যে তাদের হৃদয়ে কষ্ট হয়, তোমার উন্নতিতে তাদের যেন যন্ত্রণা হয়। তোমার জীবনে বাধা সৃষ্টি করে তোমাকে কিভাবে নিচে নামিয়ে রাখবে, তোমাকে কিভাবে তাদের পায়ের তলায় রাখবে, তারা সেই চেষ্টাই করে চলেছে। এখনও তুমি তাদের স্পষ্ট করে চিনে উঠতে পারোনি। আজ সময় এসেছে, মহাবিশ্ব তোমাকে চেনাবেন তারা কারা। তুমি জানলে অবাক হবে তারা তোমার কত সর্বনাশ করেছে। মহাবিশ্ব তোমাকে পথ দেখাবেন এবং মহাবিশ্ব তোমার চোখ খুলে দিতে এসেছেন। আজ এই মুহূর্তে তুমি মহাবিশ্বের বার্তা পেয়েছ। যেই মুহূর্তে এই বার্তাটি পেয়েছ, তুমি জেনে রেখো এখন সেই সময় এসে গেছে। মহাবিশ্ব তোমাকে এক শক্তিশালী দৃষ্টান্তের সম্মুখীন করতে চলেছে। তুমি জানবে অনেক অজানা তথ্য, তুমি বুঝবে অনেক কিছু। সময় এসে গেছে তোমার আপনজনদের চেনার, সময় এসে গেছে তোমার কাছের মানুষদের চেনার, সময় এসে গেছে তোমার রক্তের সম্পর্কের আত্মীয়দের চেনার, সময় এসে গেছে তোমার কাছের বন্ধুকে চেনার, তোমার প্রতিবেশীকে চেনার। তুমি বুঝতেও পারোনি তোমার পাশে থেকে, তোমার কাছে থেকে, তোমাকে মিষ্টি কথা বলে, ভালোবাসা দিয়ে তোমার সমস্ত গোপন রহস্য জেনে গেছে। তারা তোমাকে ছাড়বে না, তারা তোমাকে জিততে দেবে না, তারা তোমাকে উন্নতি করতে দেবে না, তোমার সফলতা অর্জনে বাধা হয়ে দাঁড়াবে। এক নেতিবাচকতার জাল বিছিয়ে রেখেছে তোমার চারপাশে, যে জাল থেকে তুমি বেরোতে পারছো না, তুমি আটকে পড়েছ সেই জালের মধ্যে। তোমাকে বেঁধে রাখা হয়েছে, কারণ তোমাকে যে সম্পূর্ণই এক নেতিবাচকতার জগতে প্রবেশ করানো হয়েছে। তোমার মনকে দুর্বল করা হয়েছে, তোমাকে একা করে দেয়া হয়েছে, যাতে তুমি কারোর সংস্পর্শে যেতে না পারো, সেই চেষ্টাই করে চলা হচ্ছে। এখনো পর্যন্ত তুমি চিনতে পারোনি তারা কারা, এখনো পর্যন্ত তুমি তাদেরকে বিশ্বাস করে চলেছ। সেই ব্যক্তিরা যারা তোমার কাছের মানুষ, তাদের নাম তুমি একটু চিন্তা করলেই বুঝতে পারবে।
মহাবিশ্বের এই বার্তা শোনার পর তুমি চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করো আর মহাবিশ্বকে প্রশ্ন করো, তাকে তুমি জানাও তারা কারা। তুমি ধন্যবাদ জানাও মহাবিশ্বকে। মহাবিশ্ব তোমাকে চিনিয়ে দিচ্ছেন, সহায়তা করছেন, তোমাকে জানতে সাহায্য করছেন সেই ব্যক্তিদের নাম। তাই তুমি যেই মুহূর্তে নিজের অন্তরাত্মার শক্তি বৃদ্ধি করতে পারবে, মহাবিশ্বের এই বার্তা শোনার পর তুমি তাদের নামও বুঝতে পারবে। তুমি জেনে যাবে তারা কারা, যারা প্রতিনিয়ত তোমাকে নানান কঠিন সমস্যার সম্মুখীন করছে। একটা সমস্যা সমাধান করে তুমি বেরিয়ে আসছো, নতুন আরেকটা সমস্যা তোমার সামনে এসে উপস্থিত হচ্ছে। তুমি চিন্তা করো না, এই সমস্যা তারাই সৃষ্টি করছে। আর যারা অন্যের জীবনে সমস্যা সৃষ্টি করে, যারা অন্যকে কষ্ট পেতে দেখলে আনন্দ পায়, ঈশ্বর কখনোই তাদের জীবনে সমস্যামুক্ত করে থাকেন না। তাদের জীবন হয়ে যায় দুর্বিষহ, কারণ তারা যে সদা সর্বদা অন্যের ক্ষতি চায়। যারা অন্যের ক্ষতি চায়, যারা অন্যকে ঈর্ষা করে, হিংসাত্মক মনোভাব নিয়ে জীবন যাপন করে, তারা কখনোই ভালো থাকে না। এদের অসুস্থ মস্তিষ্ক বলা যেতে পারে, কারণ এরা সর্বদাই পরিকল্পনা করে কিভাবে অপরের ক্ষতি করব। যারা অপরের ক্ষতি করেন তারা কিন্তু সাময়িক ভালো থাকেন, তারা মুহূর্তের মধ্যে নিজেকে বদলাতে পারেন না, কারণ তাদের মনোবৃত্তি এটাই, তারা শুধুমাত্র অন্যের ক্ষতি করবেন। তারা অন্যের ভালো থাকা মেনে নিতে পারেন না। অন্যের উন্নতিতে তারা যেন সম্পূর্ণ নেগেটিভ চিন্তাধারা নিয়ে তাদের জীবনে এসে জীবনকে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। ঠিক আপনার সাথেও এমনটা ঘটছে। ধীরে ধীরে আপনি নতুন পথ পেয়েছিলেন, সাফল্যের সিঁড়িতে প্রায় পৌঁছে গিয়েছিলেন, কিন্তু আপনাকে টেনে হিচড়ে নিচে নামিয়ে দেওয়া হলো। আপনাকে আপনার প্রিয় মানুষগুলোর থেকে সরিয়ে দেওয়া হলো। বন্ধুরা, আমি যদি মহাবিশ্বের এই বার্তার মাধ্যমে আপনাদের হৃদয় শক্তিশালী করতে পারি, তাহলে আপনারা অবশ্যই মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাবেন, কারণ এটি শুধু বার্তা নয়, এটি মহাবিশ্বের সেই সতর্কতা যা আপনাদের জীবনকে নতুন দিশা খুঁজে দেবে, বাঁচার মানে খুঁজে পাবেন। অনেকটা ভেঙে পড়েছেন, অনেক দিন ধরে এই কষ্টগুলো সহ্য করে চলেছেন। সময় এসেছে, এখন তাদের সম্পূর্ণ প্রতিচ্ছবি আপনার সামনে ফুটে উঠবে। কাছের মানুষ, প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয়, খুব চিন্তা করে দেখুন কারা আপনার খুব কাছের। আপনি যাদের ভীষণ বিশ্বাস করেন, আপনার প্রত্যেকটা কর্মের আগে আপনি তার সাথে পরামর্শ করেন। আপনি তো আর জানেন না যে যার সাথে আপনি পরামর্শ করছেন সেখানেই লুকিয়ে আছে আসল সত্য। একবার চিন্তা করে দেখুন, আজই জেনে যাবেন তাদের নাম। আজই বুঝতে পারবেন তারা কারা, যারা আপনার জীবনে ভালো সেজে থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। মহাবিশ্ব আপনাকে সহায়তা করবে তা জানতে। মহাবিশ্বের এই বার্তার মাধ্যমে আপনি আরও স্পষ্টবাদী হয়ে উঠবেন, আরও শক্তিশালী হয়ে উঠবেন। মহাবিশ্বের এই বার্তার মাধ্যমে আপনার জীবনে নতুন আলো জ্বলে উঠবে। সূর্যের আলোর ন্যায় চমকাবে আপনার ভাগ্য। এখন থেকে যারা আপনার শত্রু, যারা আপনার সর্বনাশ রচনা করছে, যারা আপনার ক্ষতি চাইছে, যারা সবসময় আপনাকে ছোট করছে, তাদের থেকে আপনি বহু দূরে চলে যান। সম্পর্কের সীমানা পেরিয়ে সম্পর্ক ছিন্ন করে যাদেরকে আপনি বিশ্বাস করেছেন, তারাই বিশ্বাসঘাতকতা করেছে। আপনি আপনার মনের কথা যাদেরকে বলেছেন, আপনি আপনার প্রিয় মানুষদের থেকে কষ্ট পেয়েও তাদের কাছে বলেছেন সেই দুঃখের কথা। যাদের সম্বন্ধে আপনি বলেছেন দুঃখের সময়, যাদের কাছে বলেছেন, চিন্তা করুন, একটু ভেবে দেখুন, তারাই আপনার সেই কথাগুলো, যাদের থেকে আপনি কষ্ট পেয়েছেন, তাদের কাছে
আরও বলে আপনাকে সম্পূর্ণ মাটিতে মেশানোর চেষ্টা করেছে। আপনার প্রতি তারা বিষিয়ে গেছে, তাদেরকে বিষিয়ে দেওয়া হয়েছে। তাই তো আপনি সকলের থেকে বিচ্ছিন্ন, আপনি একা। নিজেকে একা মনে করবেন না, আপনার সাথে স্বয়ং মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি আছে। তাই তো এই মুহূর্তে আপনি মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা পেয়েছেন। আপনার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের জবাব দেবে ঈশ্বর। আপনাকে নতুন করে পথ দেখাবে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি। আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। একটা সময়ের পর তারাই আপনার সাথে নিজে থেকে সংযুক্ত হবে এবং সেদিন তারা আপনার সাথে আর বিশ্বাসঘাতকতা করবে না। সেদিন তারা আপনাকে ভালোবাসবে, কাছে টেনে নেবে। অপেক্ষা করুন, সময় এসে গেছে। কারণ ঘৃণা মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে, মানুষে মানুষে হিংসাত্মক মনোভাব গড়ে ওঠে, আর ভালোবাসা মানুষকে জয় করতে শেখায়। ভালোবাসা দিয়ে এই পৃথিবীর দুর্লভ সকল কিছুকেও জয় করা সম্ভব। যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, কাল যখন তারা মহাবিশ্বের কৃপায় নিজেদের এই ভুলের সাজা পাবে, নিজেদের ভুল নিজেরাই অনুভব করতে পারবে, ঠিক সেই দিনটি হবে আপনার সবচেয়ে আনন্দের। তখন তারা নিজে থেকেই আপনার কাছে আসবে, আপনাকে ভালোবাসবে এবং সেই ভালোবাসার মধ্যে কোনো খাত থাকবে না। তাই আপনি আপনার শত্রুদের চিনলেও তাকে ভালোবাসুন। এর ভালোবাসায় মানুষকে আরও শক্তিশালী করে, মানুষকে একে অপরের প্রতি আকর্ষিত করে। তাই হিংসা নয়, হানাহানি নয়, প্রতিশোধ নয়, মার দাঙ্গা নয়, একে অপরের ভুলগুলো বুঝে নিন আর একে অপরকে ভালোবাসুন। আর এই বিশ্বাসঘাতকতার পৃথিবী থেকে দূরে চলে যান। এই পৃথিবীতে আপনি এসেছেন মহাবিশ্বের আশীর্বাদে, খুব অল্প সময়ের জন্য এসেছেন। মানুষ পৃথিবী থেকে যখন চলে যায় সব ফেলে যায় খালি হাতে। তাই তার যাবার সময় কখন তা কেউ জানে না। সুস্থ মানুষটাও কাল চলে যেতে পারে। তাই সকলকে ভালোবাসতে হবে। এই কম সময়ের জন্য আসা পৃথিবীতে হানাহানি, হিংসা সমস্তটা দূর করে একে অপরকে কাছে টেনে নিতে হবে। একে অপরের বিপদে কাছে এগিয়ে যেতে হবে, পাশে থাকতে হবে। এর নামই হলো সম্পর্ক, তা যেমনই হোক। তাই বন্ধ করুন হিংসা, হানাহানি, বিশ্বাসঘাতকতা। ধন্যবাদ ইউনিভার্স।